আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে তাদের জীবনকে আল্লাহর কাছে কোরবানি করেছেন, আল্লাহ যেন সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। বিশেষত আজকের এই দিনে 1982 সালে যারা শহীদ হয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সকলের শাহাদাতকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির সময়ের এক অনিবার্য প্রয়োজনেই সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। তো সে ধারাবাহিকতায় ছাত্রদেরকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য, ছাত্রদেরকে আল্লাহর গোলামির মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এবং একটি ক্যাম্পাসে একজন নবীন ছাত্র, নবীন শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে সেই ক্যাম্পাসে আসে, কিন্তু অনেকাংশেই প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং আধুনিকতার লেবাসের যে জাহিলিয়াত, সে জাহিলিয়াতের মধ্য দিয়ে সেই শিক্ষার্থীরা আল্লাহর গোলামি থেকে, নীতি নৈতিকতা থেকে অনেকাংশে দূরে সরে যায়। তো সেই টার্গেটকে রেখে যাতে করে একজন ছাত্র, একজন শিক্ষার্থীকে এই দুনিয়ার যে যোগ্যতা, দুনিয়ার একাডেমিক যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনগুলো অর্জনের পাশাপাশি সে ছাত্ররা যেন আল্লাহর গোলাম হিসেবে এবং নৈতিকতায় সমৃদ্ধ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে 1982 সালের 11ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা নবীনবরণ প্রোগ্রামের আয়োজন করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি মহল, তারা কখনোই ইসলামের এই প্রসারণ, ইসলামের যে আলোয় আলোকিত হওয়া, এটাকে তারা পছন্দ করে না। তারা এটাকে তাদের আদর্শিক জায়গা থেকেই অপছন্দনীয় করে। কেন করে, কী জন্য করে, এটা নিঃসন্দেহে তারা ভালো জানেন। তবে আমরা যেটা মনে করি সেটা হলো, এটা যুগে যুগে এইভাবেই হয়ে আসছে। নবী রাসূলদের ক্ষেত্রেও হয়ে আসছে এবং সাহাবায়ে আজমাইনদের ক্ষেত্রেও সেই বিষয়গুলো ঘটেছে। প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের সেই নবীনবরণ প্রোগ্রামে যখন দলে দলে ছাত্ররা এসে সম্পৃক্ত হচ্ছিলেন, তখন ছাত্র পরিষদ নামে কিছু ছাত্র সংগঠন, সেখানে ছাত্র ইউনিয়ন ছিলেন, ছাত্র মৈত্রী ছিল এবং ছাত্রলীগের বেশ কিছু গ্রুপ ছিল, তারা সম্মিলিতভাবে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর এবং সেই নবীনবরণ প্রোগ্রামে যারা অংশ নিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিল। এবং সেই হামলায় আমাদের শহীদ সাব্বির আহমদ ভাই, ওনাকে সেখানেই উপর্যুপরি ছুরিকাঘাত এবং লাঠিসোঁটা দিয়ে আঘাতের মাধ্যমে ওনার দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছেন আপনারা, মতিহারের সেই সবুজ চত্বরটি শহীদ আব্দুল হামিদ ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রিয় ভাইয়েরা, এরপরে সেখান থেকেই পুরো সমাবেশটাকে তারা পণ্ডু করে দেয় এবং বহিরাগত বিশাল একটি সন্ত্রাসী গ্রুপ সেখানে ক্যাম্পাসে অবস্থান করেছিল। এবং তারপর যখন সাধারণ ছাত্ররা এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বিএনসিসি ভবন, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবন আশ্রয় নিয়েছিল, সেখানে আরও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। সেখানকার শিক্ষক যারা ছিলেন, কথিত শিক্ষক, তারা সন্ত্রাসীদেরকে সে বিএনসিসি ভবনে ঢোকার জন্য সুযোগ করে দিয়েছিল এবং সেখানে ঢুকেই যারাই সেখানে অবস্থান করেছিল সকলের উপর নির্মম নির্যাতন করেছিল। সেখানে আব্দুল হামিদ, শহীদ আব্দুল হামিদ, ওনাকে যখন ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছিল, ওই মুহূর্তে ওনাকে বারবার বলা হচ্ছিল যে তুমি যে আদর্শ গ্রহণ করেছো সে আদর্শ থেকে যদি তুমি ফিরে আসো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। সেদিন শহীদ আব্দুল হামিদ ভাই দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ইসলামী ছাত্র শিবির আমাকে যে আদর্শ দেখিয়েছে, আমাকে যে পথের দিশা দেখিয়েছে, হেদায়েতের রাস্তা দেখিয়েছে, আমি কিভাবে পারি সে হেদায়েতের রাস্তা থেকে ফিরে আসতে? কিন্তু বাতিলরা এই কথাগুলো তাদের হৃদয়ে ন্যূনতম কোনো পরিবর্তন ঘটায়নি। তারা সে অবস্থায় শহীদ আব্দুল হামিদ ভাইয়ের মাথাকে থেতলিয়ে দিয়েছিল এবং ওনার রক্ত এবং মাথার মগজ সব একাকার হয়ে সে ফ্লোরে পড়েছিল। প্রিয় ভাইয়েরা, সেদিন আরও 2জন ভাই শহীদ হয়েছিল। এর মধ্যে শহীদ আইয়ুব আলী ভাই, তিনিও সেখানে শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু আব্দুল জাব্বার ভাই, তিনি যদিও সেদিন আহত হয়েছিলেন, কিন্তু একই বছরের দীর্ঘদিন তিনি মৃত্যুর সাথে এক ধরনের লড়াই করে
অসুস্থ অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় 1982 সালের 28শে ডিসেম্বর তিনিও শাহাদাত বরণ করেছিলেন। এই ঘটনাতে এই 4 জন ভাই টোটাল শহীদ হয়েছিলেন এবং এই শাহাদাতকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির মূলত 11ই মার্চ শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। প্রিয় ভাইরা, এই যে শাহাদাতের ঘটনা, এই যে আহত নির্যাতনের ঘটনা, এটা ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে যে প্রথম ঘটছে বিষয়টা তা না, বরং ইসলামের ইতিহাস, এই পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবী এবং রাসূলরা যারাই তার উম্মতের কাছে এসেছেন, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামিকে মেনে নাও এবং তাগুতকে অস্বীকার করো, সেই সমাজে তাগুতি শক্তি, শয়তানি শক্তি সবসময় সে নবী এবং রাসূলদেরকে বাধা দিয়েছিলেন। এবং অতীতের অনেক নবী এবং রাসূলের ক্ষেত্রে তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করার ঘটনা ঘটেছিল এবং অনেক নবী এবং রাসূল আম্বিয়া আলাইহিস সালামদের ক্ষেত্রে তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের মাংস এবং হাড্ডিগুলোকে আলাদা করা হয়েছিল। আমরা জানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জন্য আলোকবর্তিকা হিসেবে, রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীর মানুষের কাছে হেদায়েতের বাণী নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর কি অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নারী সাহাবী, ওনাকে ওনার লজ্জাস্থানে তীরের আঘাত দিয়ে শহীদ করা হয়েছিল। আপনারা জানেন সেই ঘটনাগুলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে অকথ্য নির্যাতন করা হয়েছিল। মরুভূমির তপ্ত বালুর মধ্যে সাহাবা আজমাইনদেরকে শুইয়ে রেখে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তার আগে দিন থেকে ন্যূনতম কখনো সরে গিয়েছে? চাই। এটাই আমাদের প্রেরণার জায়গা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে শহীদ হওয়ার পর সেই ইসলামের শত্রু কাফের তারা ওনার কলিজাকে চিবিয়ে খেয়েছিল, আপনারা জানেন সেই ইতিহাস। তো তারই ধারাবাহিকতায় এই যে শহীদের শাহাদাত ধারাবাহিকতা, বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামী শিক্ষা আন্দোলনের জন্য শহীদ আব্দুল মালেক ভাইকেও জীবন দিতে হয়েছিল। সেই যে এক যাত্রা শুরু হয়েছিল, তার এই ধারাবাহিকতা শহীদ সাব্বির, শহীদ আইয়ুব আলী, শহীদ আব্দুল হামিদ, শহীদ আব্দুল জাব্বার সহ 234 জন ভাই তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের 5 জন ভাই এখনও গুম অবস্থায় রয়েছেন। 5 জন ভাই কোথায় আছেন, কী অবস্থায় আছেন, আল্লাহই ভালো জানেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এবং যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আল্লাহ তাআলা যেন ভাইদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহ নিজ রহমতের চাদরে আবৃত রাখুন। প্রিয় ভাইরা, আমাদের এই আন্দোলন আমরা একটি ধারার মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সেটা যাবে। বাতিল শক্তি অনেকভাবে আমাদেরকে উৎখাত করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তার নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন, এটাই আল্লাহ তাআলার নীতিমালা। কোনো শক্তি কখনো আল্লাহর এই নূরকে নিভে দিতে পারে না, বরং তারা না বোঝার কারণে তারাই যে পৃথিবীর অস্তিত্ব থেকে একসময় ইতিহাসের আস্থা করে পরিণত হয়, এই বোধটুকু, এই শক্তিটুকু তাদের থাকে না। তা আমরা তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে বুঝ দান করে, তাদেরকে যেন হেদায়েতের রাস্তায় আল্লাহ কবুল করে। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আমরা বিশ্বাস করি যারা আমাদের এই শাহাদাতের ঘটনার সাথে সম্পৃক্ত, যারা এই শাহাদাতের ঘটনাগুলো ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই দুনিয়ার আদালতে একদিন না একদিন মুখোমুখি হতে হবে। যদি দুনিয়ার আদালতে কোনো কারণে মুখোমুখি নাও হয়, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে, যেখানে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারের দিন হবে, সেই বিচারের দিন অবশ্যই তাদের মুখোমুখি হতে হবে। আমরা শহীদ পরিবারগুলোর জন্য দোয়া করতে চাই, আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদের যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতিটা যেন আল্লাহ তাআলা রহমত দিয়ে, বারাকা দিয়ে পূর্ণ করে দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুক এবং ইসলামী ছাত্র শিবিরের সকল দায়িত্বশীল সকল কর্মী, আল্লাহ তাআলা সকলকে যেন এই আন্দোলনের পথে টিকে থাকার তৌফিক দান করেন। আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।